পাচ্ছেন যে এত সাজানো গোছানো থালা আজকে, সেটা কি, সেটা হচ্ছে আজকে জামাই ষষ্ঠী। যাই হোক, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। এই দেখুন, মা চলে এসেছে একদম সকাল সকাল তার জামাইকে জামাই ষষ্ঠী পালন করতে। আজকে সকাল এই 9টা নাগাদ মা চলে এসেছে, একদম মানে ফল বাজার যেটুকু করার করে ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসেছে জামাই ষষ্ঠী পালন করতে। আর এইবার প্রথম বছর আমি বলেছি যে তোমরা আমার বাড়িতে আসবে, আমাদের বাড়িতে, কারণ প্রত্যেকটি বছরই আমরা যাই মাদের বাড়িতে, কিন্তু আমি বলেছি এবারে তোমরা চলে আসবে, এখানেই জামাই ষষ্ঠী পালন হবে। আর সেটাই এখন হচ্ছে। আর বাপি একটু বেলাতে আসবে, তা যেহেতু আজকে ময়নাকে স্কুল যেতে হবে, সেই জন্য মা সকাল সকাল চলে এসেছিলো, যাতে ওকে এই রিচুয়ালসগুলো করে দিলে ও স্কুলে যেতে পারে। সেই জন্যই মা 9টার মধ্যে চলে এসেছিলো। কিন্তু আমি ঠিক গুছিয়ে উঠতে পারিনি, কারণ আমি তো একটু দেরি করে ঘুম থেকে উঠি, তো যথারীতি আমার দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে, যতই অ্যালার্ম দিই না কেন দেরি করেই ওঠা হয়েছে, তাই জন্য একটু দেরি হয়ে গেছিলো। তা মা এই নাতিকেও বলছে, নে আমিও তোর ষষ্ঠী করছি, নাতি ষষ্ঠী বলেই আর কি পাচ্ছে। তা মা নাতিকেও একটু আশীর্বাদ করে দিচ্ছে। নাতি ষষ্ঠী হচ্ছে আজকে, নাতি ষষ্ঠী। বাবা, এই আমার নাতি ষষ্ঠী হচ্ছে। এই যে নাতি, নাতি যেগুলো পছন্দ করে বলো। নাও দিদুকে মিষ্টি খাইয়ে দাও। দিদি মিষ্টিটা পরে খাবো, তুমি আগে খাওয়াই না। করো, খাওয়াচ্ছে নাও। ওরে বাবা রে, জল খাও। জল খাও। ফ্যানটা চালাও। আরেকবার হাত দেওয়া না, দাও মা, হাওয়া দাও, দিয়ে উড়িয়ে দাও হাওয়া দিয়ে। হয়ে গেল জামাই ষষ্ঠীর রিচুয়াল, তার শাশুড়ি করে দিয়েছে। যাই হোক, হ্যাঁ, এখন মেয়েকে, আরে জামাইটা পেলে করতে গেলে মেয়েকে তো আগে করবে। আর প্রত্যেকবারেই মা এত সব আয়োজন করে, ময়না কিছু খেতে পারে না। কি সত্যি, ময়না কেন, কারোর পক্ষে সম্ভব না এত কিছু খাওয়ার, ঠিক আছে? এই মেয়েকে খাও। এখন মিষ্টি খাওয়া সব, মেয়েকে কিছু করে না। এই যে সব পড়ে আছে টেবিলে, সব, শুধু চিড়েটা আর দই চিড়েটা কিচ্ছু আর ময়না খেয়েছে, সব মিষ্টি থেকে ফল থেকে কিচ্ছু খায়, বেকার এত কিছু করা। তো যাই হোক, এখন চা বসিয়েছে, মা বললো চা খাবো আগে। আর এখন বাজে 10টা 40। আপাতত এই একটা পর্ব মিটেছে, এবার রান্নাবান্নার পর্ব হবে। আর যা গরম, এই জামাইরা এবার আম কাঁঠাল খেয়ে, লিচু খেয়ে এইবার বৃষ্টিটা আসবে, কারণ বলে যে যতক্ষণ না গরমে এই আম কাঁঠাল পাকবে জামাই ষষ্ঠীর জন্য বৃষ্টি হয় না। মনে তো কাঁঠাল খায় না। তা যাই হোক, জামাইরা এখন শান্তি করে খাবে আজকে। শান্তি আর কি করে খাবে, যাই হোক গরমের মধ্যেই খাবে, খেয়ে এবার বৃষ্টিটা বাবা তাড়াতাড়ি আসবে না, আর পারা যাচ্ছে না, এত গরম। দেখ চলো, দুজনে বসেছি এখন খেতে, একটু ব্রেকফাস্ট করতে। মা নিয়েছে যে চাল ভাজার চা, আর আমি নিয়েছি মুড়ি, আম আর কলা, দুধ। এই এখন দুজনে মা আর আমি একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে রান্না বান্না হবে। থালা ফালা নেই এখন। মায়ের সাথে একটু গল্পগুজব করে তারপর সোজা রান্নাঘরে চলে এসেছি। আর রান্নার ফার্স্টেই আমি করি সেটা হচ্ছে চাটনি, কারণ চাটনিটা ঠান্ডা না খেলে ভালো লাগে না, গরম গরম তো আর চাটনি খাওয়া যায় না, তাই চাটনিটাই বসিয়ে দিয়েছি। একদম সিম্পল আমের চাটনি করব, সে আমের চাটনি বসিয়ে দিয়েছি। আর এইদিকে যেটা করব সেটা কেটে কুটে রেখেছি, সেটা হচ্ছে এই নোটে শাকের তরকারি, যেটা কুমড়ো, আলু আর উচ্ছে দিয়ে
বড়ি দিয়ে নোটে শাকের তরকারিটা করব, তাই উচ্ছেটা আগে ভেজে নিচ্ছি। খুব মজা হবে বাবা। বাপি ধরো, বাপি এসছে বাবা, এখন বাজে 12:20, তা ওই এসি ঘরেই বসে আছে। একটু দইয়ের ঘোল করে দিলাম আপাতত টকে। আর রান্না বান্না আমার এখনো চলছে, মাংসটাই হয়নি, এই মাংস করবো। আর এখন এই চচ্চড়িটা হয়ে গেলে তারপরে মাংসটা বসাবো। এদিকে মাংসে আলু ভাজছি, আর আর এই যে আমার এদিকে চাটনিও হয়ে গেছে, আর চচ্চড়িটা এই যে হয়ে গেছে, ভাত তো হয়ে গেছে। কি বিভৎস গরম বাবা, দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একবেলা রান্না করে এবার 4 দিন খাবো মনে হচ্ছে। যাই হোক, আগে ঝটপট করে রান্নাটা করে নিই। আর এদিকে আমার খাসির মাংস কষানো চলছে। আর এই খাসির মাংস বাবা, আগের দিনে রাত্রেবেলা কিনতে গেছি, মোটামুটি 30 জনের পরে লাইন দিয়েছি, আর আমার পেছনেও আরও 25 জন দাঁড়িয়েছিল। তখন রাত্রি 10টা বাজে, ঠিক আছে, 10টার সময় কিনে নিয়ে এসেছি। আর যেটা নোটিস করলাম সেটা হচ্ছে যে শ্বশুররা জামাইকে মাটনই খাওয়াবে, বুঝেছেন তো। মানে মাটনের দোকানের তুলনায় চিকেনের দোকান অনেকটাই ফাঁকা, বেশ ফাঁকা। আর যা গরম পড়েছে, সত্যি কথা, বেশি রান্না বান্না আমি একদমই করিনি, কারণ অযথা রান্না করে খাবার নষ্ট করার কোনো দরকার নেই। তাই খুব সিম্পল চিমচাম রান্না করেছি আজকে, আর সেটাই এখন খাবার তোড়জোড় হচ্ছে, দেখছেন টেবিল দিচ্ছি, খেতে দিচ্ছি, এখন খেতে দেব। এলেন এখন উনি, কটার সময়? 2টার সময় এলেন, এসে কাজ দেখাচ্ছেন। যাক, খেতে দিচ্ছি এখন। দেখে যা মাংসের কালারটা, শুধু চল 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 চল, দেখ 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 দেখ, ফাটাফাটি হয়েছে। মাংসের কালারটা দেখ, শুধু দেখ। কষ্ট করে আনা মাংস, বাবা। কষ্ট করে আনা মাংস। আমার খাওয়া দাওয়া হলো, এখন 3টে বাজে, আর ফ্রিজ পুরো প্যাকড আপ, মানে এক ছিল জায়গা নেই ফাঁকা, তা সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখলাম। এখন টেবিলটা মোছা বাকি, অনেক কাজ বাকি, সেই থেকে মানে কাজ করেই যাচ্ছি খেয়ে দিয়ে উঠে। তা রান্না করতে তো সময় লাগে, কিন্তু খেতে বেশিক্ষণ সময় লাগে না। আর তারপরে এইসব গোছানো, সেটাও আবার অনেকটা সময় লাগে, বুঝেছেন তো। কি হয়েছে, জিয়ানকে বাইরে নেব? এখন সব গুছিয়ে টুছিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি এই যে শুতে, একটু রেস্ট নিতে। আর যা গরম বাবা, গরম ছাড়া কিছু কথা নেই, মানে দুটো কথা বললো তার আগে বলবো কি গরম পড়েছে এরকম। বন্ধুরা আমাদের শোয়াটা দেখুন, বন্ধুরা দাদা কি বলছে? মাংস কে করে? কি বলছে? কি বলছে? শুয়ে পড়, নিজের সাইজ শুয়ে পড়, পার্সেল করে দিচ্ছি দাদা। ও শম্ভ, ও শম্ভ, ও শম্ভ, কি করছে বলতো, কি করছে? কি করছে বলতো দাদা, কি করছে? তা কি করছে? দাদা ভাই আদর করছে, একটু চিড়ে দেয় তখন দাদাকে কত আদর করে। এই ওর একটা নেল কাটার ছিল না, দিও তো। আমরা আর লিপস্টিক দেয়নি দাঁড়াও মা। আমরা এতক্ষণ একটু গড়িমসি করে এখন 5টা বাজে বেরোচ্ছি, রেডি হয়ে গেছি সবাই। মৈনাক যাচ্ছে না, আমরা যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি জানি না, কোথায় যাচ্ছি বাপি? আমরা জানি না তো বলে বেরোচ্ছি, এটুকু জানি। আর এটা কিন্তু রিঙ্কির নতুন গাড়ি, রিঙ্কি গাড়িটা চেঞ্জ করেছে। তা আমরা সবাই উঠে পড়েছি, যাচ্ছি একটু গড়িয়াহাটের দিকেই যাচ্ছি, চেনা জায়গায় আমার একদম। তা ওই গড়িয়াহাটে গেলে আমার মনটা ভালো হয়ে যায়, তাই এসেছি। বাপি একটু আমাদেরকে কুর্তি কিনে দেবে বলেছে, তাই জন্য গড়িয়াহাটের জুডিওতে এসেছি। তা এসে ওই আমার কুর্তি, ছেলের একটা গেঞ্জি, এইসব টুকটাক কেনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কাকিমা দেখি, কাছে নিয়ে।
শিখেছে। বাপির প্রথম একটু ভয় লাগতো, কিন্তু এখন ঠিক আছে। সেটাই রিঙ্কি বাপিকে বলছে, কাকু আপনার কি ভয় লাগছে? বাপি বলছে না, একদমই লাগছে না। ওর কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়েছে ড্রাইভিংয়ের। এসেছি 9টায়, তাই এসে কিন্তু একজন এসেছিল আমাদের বাড়িতে, তার সেই গল্প গুজব করতে করতে এখন বাজে 11:45। রান্না বান্না সেরকম একটু করতে হবে, সেরকম একটু মানে কিছু একটু করতে হবে বলতে মাটন, ওবেলা তো মাটন করেছিলাম সেটা আছে, কিন্তু পাপিও বলেছে খাবে না, মৈনাকও বলেছে খাবে না, তাই একটু ডাল করবো আর বেগুন ভাজবো আর রুটি ভাত এইসব দিয়ে খাওয়া হবে। এই আপাতত এখন 11:45 বাজে। আর কেনাকাটি হয়েছে অনেক কিছু, হ্যাঁ সেসব ভালোই আমদানি হয়েছে আমার জন্মদিন উপলক্ষে, ঠিক আছে, কারণ আগামীকাল আমার জন্মদিন। হ্যাঁ চলুন আগে এগুলো করি, তারপর দেখাচ্ছি কি কিনেছি। ও আর আজকে মা কিন্তু আমার মাও কিনেছে, সেটা হচ্ছে ওই সিটি গোল্ডের একটা চেন, একটা বালা গোছের এরকম কিনেছে, কিন্তু ও মা পরবে না, বেকার কেনা সেটাও জানি, কিন্তু মায়ের ওই শখ একটু কিনেছে। আর এখন রাত্রেবেলা একটুখানি ওই যে বললাম বেগুন ভাজলাম, একটু ডাল করলাম আর ডিম ভাজলাম, এই দিয়েই আজকে আমাদের রাতের ডিনারটা হবে। আর বাকি সব তো রান্নাবান্না আছে। মাটন তো ছেলের মাটন হলে কিছু চায় না, ও মাটন দিয়েই খেয়ে নেবে, তাই আপাতত এখন তাড়াতাড়ি রান্নাটা করি। আসলে আজকে মা সোনার চেনটা পরেই গড়িয়াহাটে চলে গেছিলো, কিন্তু মা খুব ভয় পাচ্ছিলো যদি কেউ ছিঁড়ে নেয়। আমি বললাম কিছু হবে না, কিন্তু মা খুব ভয় পাচ্ছিলো বলে তাই একটা সিটি গোল্ডের চেন কিনে পরে নিয়েছে, আর সোনার চেনটা ব্যাগে ঢুকিয়ে রেখেছে, সেটারই গল্প করছে এখন। আর হ্যাঁ ওটা ভালো, শুধু আমার খাওয়া বাকি, প্লাস্টিক। হ্যাঁ সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে, এইবার শুধু আমি খাবো আর খেয়ে দিয়ে তারপরে দেখাবো আমি কি কিনেছি আজকে গিয়ে। আর সে যেন তখন তাড়াহুড়ো করে দেরিও হয়ে গেছে, এখন 11:40। সবার তো পিঠে একদম ছুঁচো দৌড়াচ্ছিল মনে হয়। বাপি, মা, আমি ভাত খাবো আর কীর্তি আর ময়নাকে রুটি খেয়েছে, তাই খেয়ে দিয়ে নিয়ে এবার আমি খাবো। আমার খুব খিদে পাচ্ছে, খেয়ে তারপরে দেখাচ্ছি কী কিনেছি আমি। আর শোনো, এটা হচ্ছে বয়স ফিরে গেল বাবা, কি দুঃখের কারণ বয়স ফিরে গেল। হ্যাঁ মনের বয়স কমে যাচ্ছে, বুঝেছো, সংখ্যার বয়স বেড়ে যাচ্ছে। ঠিক আছে, পরে তাহলে কথা হবে। থ্যাংক ইউ, যাক 12 তারিখ জামাই ষষ্ঠী ছিল, আর এখন 13 তারিখ পড়ে গেছে, যেহেতু 12টা বেজে গেছে। জন্মদিন বলো, শুভ জন্মদিন বলো, হয়ে গেছে কিন্তু বলা। হ্যাঁ এটা যেহেতু ভিডিও করছি তাই জন্য বলছি বলো কারণ এখন অলরেডি 12:05 বাজে, তা 5 মিনিট আগে সবাই উইশ করে দিয়েছে আমাকে মোটামুটি। আচ্ছা যাই হোক, এই যেটা কিনেছি আজকে, রিঙ্কি কত করে বলছিল যে একটা কেক কিনে দিই, 12টা কেকটা কাটবি রাত্রেবেলা। হ্যাঁ একটা কেক কিনে আলো, না 12টা অব্দি কেউ জেগে থাকবে না, বিশেষ করে মা আজকে দুপুরে ঘুমায়নি, বেরিয়ে গেছি একটু আড্ডা মেরেই তো, দুপুরে রেস্ট সেভাবে নেওয়া হয়নি, বেরিয়ে গেছি 5টায়। আর কেক টেক আর কাটা হবে না, সবাই শুয়ে পড়বে ক্লান্ত হয়ে, কিন্তু সেই 11:15 খেয়ে উঠলাম, 12টা এখন সবাই জেগে আছি। মা এখন বলছে যে কেকটা নিয়ে আসলেই হতো, কাটা হতো। আর এরকম তো কোনোদিন হয়নি যে মানে মা বাপি আছে আগের দিন রাত্রেবেলা আমার সাথে, হ্যাঁ এবছরে প্রথমবার। যাই হোক, এই মা এখন আফসোস করছে বাপি মা। আর যেটা হচ্ছে কি কিনেছি সেটা হচ্ছে বাবানের কাঁধের উপর ভর দিয়ে এখন দেখাচ্ছি, বাবান বসে গেম খেলছে। যাই হোক, এই যে এই কুর্তিটা বাপি দিয়েছে, হ্যাঁ এরকম কুর্তি দুটো কেনা হয়েছে, একই সেম আমার রিঙ্কির জন্য, এই যে সেম দুটো। আচ্ছা আর রিঙ্কি আমাকে এইটা দিয়েছে, একটা ড্রেস। এটা একটা সাদা ছিল, কিন্তু ছেলে আর রিঙ্কি বললে কালোটা নেই, কালোটা ভালো লাগবে। যাই হোক, এই যে এখানে ড্রেস দিয়েছে কালো, ভালো লাগছিল মামা পরতে, খুব সুন্দর লাগছিল। আর কেনা হয়েছে ছেলেকে একটা কিনে দিয়েছে, কিনে মা এরকম হাত কাটা। আর যেটা কেনা হয়েছে ভাবি
প্রথমবার বাপিকে কি বললাম, তুমি তো নিজের জন্য কিছু কেনো, নিজের জন্য তো এরা কেউ কিছু কেনে না, ঠিক আছে? সেই ছোট থেকেই দেখি শুধু ছেলে মেয়েদের কথাই ভাবে, আর যাকে যা দেওয়া সেই সব কথা ভাবে, যে নিজের জন্য একটা জিনিস কিছু কিনে নিয়ে আসবো আমার চোখে পড়েনি। হ্যাঁ, এরকম। তা যাই হোক, বাবু বলছি, বাবু তুমি তো কিছু কেনো নিজের জন্য, বাপু এই দুটো কিনেছে, স্কুপারটা কিনেছে জুডিও থেকে। এই আপাতত হয়ে গেল, দেখানোর করবো, তারপরে তো আমার জন্মদিনে কি কাছে পরে দেখাবো, স্পেশাল গিফটটা জন্মদিনের মানে কালকেই দেখাবো। ঠিক আছে, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে যথারীতি আজকে আমি, মা, বাপি আর কিট্টু আর ব্যাঙ্গু একসাথে শোবো আমরা। এই জন্য নিচে শোবার, ময়নাক উপরে শুয়ে পড়েছে, শুতে চলে গেছে। এই যাক, আজকে এইটুকুই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে জামাই ষষ্ঠীটা বেশ ভালোই কাটলো। এই প্রথমবার আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী হলো, ঠিক আছে? এই বছর প্রথমবার। প্রত্যেক বছর এত বছর ধরে সেই মানে 9 করে তো 20 বছর বিয়ে হয়ে গেছে, 20-21 বছর মা বাপি যেটুকু যা করা পালন করার চেষ্টা করে, কিন্তু এবছর আমি বলছি না, তোমরা আসবে আমার বাড়িতে, হ্যাঁ আমি তোমাদের ষষ্ঠী করবো। তো যাই হোক, মা তো সকালবেলায় চলে এসেছিল। এই ঠিক আছে, এই আপাতত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর এক অপরের পাশে থাকবেন। টাটা, গুড নাইট, খুব ভালো থাকবেন, টাটা।